আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের মতো দেশগুলোতে দেখবেন এমন কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো কিন্তু গভর্নমেন্টের থেকে ব্লক করা আছে। যেমন ইন্ডিয়াতে বিশেষত পাবজি এবং টিকটক এই দুটো অ্যাপ্লিকেশন ব্যান করা আছে এবং পর্ন ওয়েবসাইটগুলো কিন্তু ব্যান করা আছে এবং আরও বিভিন্ন ধরনের টোরেন্ট ওয়েবসাইট আছে যেগুলো ইন্ডিয়া এবং বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে কিন্তু ব্যান আছে। কিন্তু আমাদের দেশের মানুষরা তো আলট্রা লেজেন্ড এবং সবসময় জোগাড় খুঁজে কীভাবে সেই ওয়েবসাইটগুলোকে ইউজ করা যায়। তাই ভিপিএন কিন্তু সকলে ইউজ করে। ভিপিএনের মাধ্যমে কিন্তু আমরা সেই সমস্ত ওয়েবসাইটগুলোকে ইউজ করতে পারি। কিন্তু অনেকের মনে এই কোশ্চেনটাও আছে যে ভিপিএন কিভাবে কাজ করে, আর ভিপিএন দিয়ে যে মানুষ ব্লক করা ওয়েবসাইটগুলোকে ইউজ করছে এটা কি গভর্নমেন্ট জানে না? আর যদিও বা গভর্নমেন্ট জানে তাহলে কেন এর উপরে সরকার কোনো পদক্ষেপ নেয় না, এবং কোন ভিপিএন ইউজ করা সবথেকে সুরক্ষিত? আজকের এই ভিপিএন রিলেটেড সমস্ত কোশ্চেনের উত্তর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো অবভিয়াসলি আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিন্তু তার আগে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আজকে এই ভিডিওটাকে লাইক করে দেবেন, এবং ভিডিও ভালো না লাগলে ডিসলাইক বাটনটা আপনার জন্যই খোলা আছে। কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন, যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব তার একটা নোটিফিকেশান আপনার স্মার্টফোনে চলে যায় এবং আপনি সর্বপ্রথম আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন। তো উইদাউট টাইম ওয়েস্ট লেটস গেট স্টার্ট। ভিপিএন কীভাবে কাজ করে এটা জানার আগে সর্বপ্রথম আপনাকে একটা গল্প বলছি, এটা মন দিয়ে শুনুন। মনে করুন ইন্ডিয়া চাইনিজ প্রোডাক্টগুলোকে সব ব্যান করে দিল, অর্থাৎ চায়না থেকে কোনো প্রোডাক্ট আর ইন্ডিয়াতে আসবে না এবং ইন্ডিয়া থেকে কোনো প্রোডাক্ট আর চায়নাতে যাবে না। অর্থাৎ চায়না থেকে যে প্রোডাক্টগুলো ইন্ডিয়াতে আসবে, ইন্ডিয়ার যে গেট আছে সেই গেটে কিন্তু সেগুলোকে আটকে দেওয়া হবে যে এগুলো হচ্ছে চাইনিজ প্রোডাক্ট, এগুলোতে ইন্ডিয়াতে আনা নিষিদ্ধ। কিন্তু মনে করুন আপনার আমেরিকাতে একটা বন্ধু আছে এবং আপনি আপনার আমেরিকান বন্ধুকে বললেন যে তুই কিছু চাইনিজ প্রোডাক্ট কেন, সেই চাইনিজ প্রোডাক্টগুলো কিনে তুই আমেরিকাতে নিয়ে আয় এবং আমেরিকাতে নিয়ে গিয়ে সেই আমেরিকার সিল প্রোডাক্টে মেরে দে এবং তারপর সেই প্রোডাক্টটাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দে। তাহলে ব্যাপারটা কীরকম হলো? যখন আমেরিকা থেকে সেই চাইনিজ প্রোডাক্টটাকে আমেরিকান সিল মারিয়ে ইন্ডিয়াতে পাঠানো হবে তখন কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট আর বাধা দেবে না। তখন কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট মনে করবে এটা একটা আমেরিকান প্রোডাক্ট, অতএব এটা কিন্তু ইন্ডিয়াতে নিয়ে নেওয়া যেতেই পারে। ওই যে আপনার আমেরিকান বন্ধুটি আছে, সেই আমেরিকান বন্ধুটি যে হচ্ছে চাইনিজ প্রোডাক্টগুলোকে নিয়ে আমেরিকান সিল মেরে ইন্ডিয়াতে পাঠাচ্ছিল, ওই আপনার আমেরিকান বন্ধুটি কিন্তু অ্যাকচুয়ালি ভিপিএনের রোল প্লে করছে এবং ভিপিএনও কিন্তু সেই সেমভাবে কাজ করে যেমনটা আপনার আমেরিকান বন্ধুটি কাজ করছিল। এবার একটু টেকনিক্যাল টার্মে কিভাবে ভিপিএন কাজ করে সেটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। দেখুন, কোনো কান্ট্রিতে বা দেশে যখন কোনো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ব্যান করা হয় তার মানে হচ্ছে সেই অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে যে আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেসটাকে ব্যান করা হয়। সেটা কিভাবে ব্যান করা হয়? সেই দেশে যত ধরনের ব্রডব্যান্ড প্রোভাইডার, অ্যাকচুয়ালি ইন্টারনেট প্রোভাইডার, সেটা সিম কার্ড হতে পারে, ব্রডব্যান্ডও হতে পারে, এবার এদের কাছে নোটিশ পাঠিয়ে দেওয়া হয় যে একটা আইপি অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া হয় যে এই আইপি অ্যাড্রেসের কোনো সার্চ রেজাল্ট যদি কোনো গ্রাহক রিকোয়েস্ট পাঠায় তাহলে তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে আটকে দেওয়া হবে, তারা যেন আর সার্চ রেজাল্টটা না পায়। এবার দেখুন, আপনি যখন গুগলে কোনো কিছু একটা সার্চ করছেন তখন কিন্তু সেইটার একটা আইপি অ্যাড্রেস তৈরি হয়ে যাচ্ছে। এবার সেই আইপি অ্যাড্রেসটার একটা রিকোয়েস্ট কিন্তু আপনার যে আইএসপি আছে, অর্থাৎ ব্রডব্যান্ড প্রোভাইডার, আপনার মোবাইলের ইন্টারনেট প্রোভাইডার, সেটা যে কোনো কোম্পানি হতে পারে, সেই কোম্পানির কাছে যাচ্ছে। এবার সেই কোম্পানি দেখে এই আইপি অ্যাড্রেস তো এই কান্ট্রিতে অলরেডি ব্যান করা আছে, তখন কিন্তু এই আইপি অ্যাড্রেসটাকে আর গন্তব্যস্থল পর্যন্ত যেতে বারণ করে দেওয়া হয়। সে তার গন্তব্যস্থল কোথায়? তার গন্তব্যস্থল হচ্ছে গুগল, এবং গুগল হচ্ছে সেই অ্যান্সারটা আপনাকে পাঠাবে এবং সেখানেই কিন্তু সেটাকে আটকে দেওয়া হচ্ছে, এবং এখানে যে আটকে দেওয়া হচ্ছে আপনি কিন্তু তখন রেজাল্টটা দেখতে পাচ্ছেন না। এবার মনে করুন আপনি ভিপিএন ইউজ করলেন। ভিপিএন ইউজ করলে কি হবে? আপনি কোনো একটা জিনিস গুগলে লিখে সার্চ করলেন যেটা আপনার কান্ট্রিতে ব্লক করা আছে, আপনি সেটাকে সার্চ করার পর সেটা সরাসরি ভিপিএনের কাছে যাবে এবং ভিপিএন কিন্তু দেখাবে যে সে আলাদা একটা কান্ট্রি থেকে বিলং করছে, অর্থাৎ সেটা আমাদের দেশ নয়, সেটা একটা বাইরের দেশ শো করাবে, এবং বাইরের দেশে যখনই শো করাবে সেই দেশের যে আইপি অ্যাড্রেস থাকবে, সেই সার্চ রেজাল্টের যে সেই দেশের আইপি অ্যাড্রেস আছে, সেই আইপি অ্যাড্রেসের একটা রিকোয়েস্ট কিন্তু আপনার আইএসপির কাছে আসবে, অর্থাৎ আপনার স্মার্টফোন বা কম্পিউটারের ইন্টারনেট প্রোভাইডারের কাছে আসবে। এবার আপনার সেই আইএসপির কাছে যখন আসবে সে কিন্তু দেখবে যে এই
আইপি অ্যাড্রেস তো এই দেশে ব্লক করা নেই, অর্থাৎ সেই আইপি অ্যাড্রেসটা কিন্তু আপনি সার্চ রেজাল্ট পর্যন্ত পাঠিয়ে দেবে। এবার কোম্পানি সেই আইপি অ্যাড্রেসটা ঠিকমতো গন্তব্যস্থলে পাঠিয়ে দেবে, এবং আপনি যদি কোনো ধরনের ব্লক ওয়েবসাইট অথবা টরেন্ট ওয়েবসাইট সার্চ করে থাকেন, সেই সার্চটা অলরেডি সেই টরেন্টের কাছে অর্থাৎ ব্লক ওয়েবসাইটের কাছে চলে যাবে, এবং আপনি কিন্তু সহজে সেই ভিপিএন এর থ্রু কিন্তু আপনি সার্চ রেজাল্টটা দেখতে পাবেন। এবার আপনার মনে কোশ্চেন আসতেই পারে যে আমাদের দেশের গভর্নমেন্টরা তাহলে কি বোকা, তারা কি জানে না যে ব্লক করা ওয়েবসাইটগুলো আমরা ভিপিএন এর মাধ্যমে ইউজ করতে পারি? হ্যাঁ, এটা আপনার মাথায় আসতেই পারে, এবং এর উত্তর হচ্ছে হ্যাঁ, আমাদের দেশের গভর্নমেন্ট অর্থাৎ সরকারও কিন্তু জানে যে আমরা ব্যান করা ওয়েবসাইটগুলো কিন্তু ভিপিএন এর মাধ্যমে খুলে দেখতে পারি। তাহলে সরকার কেন এর উপরে পদক্ষেপ নেয় না? এর উপরে পদক্ষেপ নেওয়া আমাদের গভর্নমেন্টের ক্ষমতায় নেই, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি কোনো দেশের গভর্নমেন্টের ক্ষমতা নেই যে একটা ভিপিএনকে ব্যান করে দেওয়া যাবে কিংবা সেই ভিপিএনটাকে বন্ধ করে দেওয়া যাবে। মানে আপনি যে ভিপিএন ইউজ করবেন এটাকে কখনোই গভর্নমেন্ট কিন্তু ব্যান করতে পারবে না। তার কিছু কারণ আছে, যেমন সমস্ত ইন্টারন্যাশনাল কিছু রুলস হয়, সেই রুলসের উল্লঙ্ঘন কিন্তু আপনি একা করতে পারবেন না। এবং দেখুন, ভিপিএন যে শুধু ব্লক ওয়েবসাইটগুলো ইউজ করার কাজে লাগে এমনটা কিন্তু নয়, অনেক গভর্নমেন্টের অনেক অফিসিয়াল কাজেও কিন্তু ভিপিএন ইউজ করা হয়, এবং অনেক ভালো কাজে বিশেষত ভিপিএন ইউজ করা হয়। কিন্তু আমরা যে সমস্ত কাজগুলো মূলত করি সেটা হচ্ছে ভিপিএনকে ইউজ করে বিভিন্ন ধরনের খারাপ কাজগুলো কিন্তু অ্যাকচুয়ালি করে থাকি। ব্লক ওয়েবসাইট চুরি করে চেষ্টা করি, কিন্তু অ্যাকচুয়ালি ভিপিএনের অনেক অনেক ভালো কাজ আছে যেগুলো কিন্তু গভর্নমেন্ট এবং বিভিন্ন উচ্চপদস্থ লেভেলের যে সমস্ত কোম্পানিগুলো আছে সেই সমস্ত কোম্পানিদের কিন্তু বহুত কাজে আসে। তো গভর্নমেন্ট চাইলেও এই ভিপিএনকে কিন্তু কখনো ব্যান করতে পারবে না, আর ভিপিএন ব্যান করে দিলে ওজন গভর্নমেন্টেরই প্রবলেম হবে। এবার আপনার মনে কোশ্চেন আসতে পারে কোন ধরনের ভিপিএন ইউজ করা সবথেকে সেফটি। আপনি যদি ভিপিএন ইউজ করেন তাহলে গবেষকরা অর্থাৎ টেকনিশিয়ানরা এটাই সবসময় রেকমেন্ড করে যে আপনি কখনো ফ্রি ভিপিএন ইউজ করবেন না, কারণ ফ্রি ভিপিএন আপনি যখন ইউজ করবেন সেখানে কোনো না কোনো একটা ফাঁদ থাকে, এবং ফ্রি ভিপিএন একদমই সিকিউর হয় না। একদমই সিকিউর বলবো না, 90% সিকিউর হয় এবং 10% কিন্তু সিকিউর আপনি বলতে পারবেন না। কিন্তু আপনি যদি কোনো ধরনের ভালো কোম্পানির ইন্টারন্যাশনাল কোম্পানির ভিপিএন কেনেন, তাদের প্রিমিয়াম ভার্সনটা পারচেস করেন, তাহলে 99% সুরক্ষিত থাকতে পারবেন যে কোনো ওয়েবসাইট ইউজ করার সময়। কিন্তু আপনি যদি ফ্রি ভিপিএন ইউজ করে থাকেন তাহলে আপনার মনের মধ্যে একটুখানি হলেও ভয় থাকবে। আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ মনে হয়, অবভিয়াসলি এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই কিন্তু আপনি থাকবেন। আমি আবারও দেখা করব পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বিদায়।